জীবনে ভালো থাকতে হলে সব কিছু যে নিজের মনের মতো করে হবে এমনটা কিন্তু কখনোই নয়। কিছু বিষয় মেনে নিতে পারলেই জীবন অনেক বেশি সহজ হয়ে যায়। জীবনে ভালো থাকতে হলে সবার মন জয় করার চেষ্টা না করে নিজের মনকে শান্ত রাখতে শিখতে হবে। জীবনে অল্পতেই সন্তুষ্ট থাকতে হবে, কারণ বেশি চাহিদা অনেক সময় মানুষের সুখকে নষ্ট করে দেয়। যা কিছু আছে সেটাতেই শুকরিয়া আদায় করতে হবে, আর যা কিছু নেই তার জন্য অতিরিক্ত আফসোস কখনোই করা যাবে না। অন্যের জীবনের সঙ্গে নিজের জীবন কখনোই তুলনা করা যাবে না। নিজের সামর্থ্য অনুযায়ী এগিয়ে যেতে হবে সামনের দিকে। কেউ কষ্ট দিলে প্রতিশোধ না নিয়ে নিজেকে দূরে সরিয়ে নেওয়াটাই সবথেকে বেশি ভালো। সবাইকে বিশ্বাস করার আগে মানুষকে চিনতে হবে, আর নিজের ব্যক্তিগত বিষয় সবার থেকে প্রকাশ না করাই ভালো। এ থেকে বিরত থাকতে হবে। সংসারে ভালো থাকতে হলে একে অপরকে সম্মান করতে হবে, ছোটোখাটো ভুল ক্ষমা করতে হবে এবং অপ্রয়োজনীয় ঝগড়া এড়িয়ে চলতে হবে। জীবন খুব ছোট, তাই অল্পতেই খুশি থাকতে হবে। নিজের মানুষগুলোকে মূল্য দিতে হবে, সব সময় সৎ পথে চলতে হবে। প্রতিদিনের ছোট ছোট সুখগুলো উপভোগ করতে হবে। শান্ত মন, সীমিত চাহিদা আর আল্লাহর উপর ভরসা, এই তিনটি জীবনে ভালো থাকার সবথেকে বড় শক্তি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর আজকের ভিডিওটা আমি শুরু করেছি সকাল থেকে। আপনারা দেখতেই পেয়েছেন যে আমি সকালবেলা কিন্তু আমি ঝাড়ু দিয়ে নিয়েছি, আর সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। ঝাড়ু দিয়ে নেওয়ার পরে আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি। আর আজকের ভিডিওটা কিন্তু শুক্রবারের ছিল। তো সকাল সকাল আমি কিন্তু খিচুড়ি রান্না করেছিলাম, একটু সাথে বুটের ডাল আর ডিম ভাজছিলাম। পরে আবার দুপুরে রান্না করছিলাম একটু গরুর মাংস। তো সেই রান্নাগুলোই বা সেই খাবারগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করছি। পটল ভাজি আছে, বুটের ডাল আছে, আর হচ্ছে গরুর মাংস আছে। আর এদিকে তো আমি সকালে যে খিচুড়ি রান্না করেছিলাম সেগুলোরও আছে। আর এদিকে সাদা ভাতও রান্না করেছি। তো এই হলো আমার আজকের আয়োজন আর কি, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আসলে জীবনে ভালো থাকতে হলে নিজের যা কিছু আছে সেটা নিয়েই কিন্তু আমাদের সব সময় সন্তুষ্ট থাকতে হবে, তাই না? আল্লাহ তাআলা সবাইকে কখনোই সমানভাবে দেননি। যার যেই অবস্থান থেকে যতটুকু আমাদেরকে দিয়েছে সেখান থেকে আমাদেরকে ভালো থাকার চেষ্টা করতে হবে এই জীবনে। তারপরে কিন্তু অনেকটা সময় পেরিয়ে গিয়েছে, আর এখন আমি কিন্তু কিছু কাপড় ছিল সেই কাপড়গুলো কিন্তু গুছিয়ে নিচ্ছি। আর যারা আমার ভিডিওর মধ্যে আছেন একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আপনি ভুলে যান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর পাশে থাকা বেল বাটন অল অপশন অন করতে পারেন, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তখনই নোটিফিকেশন আকারে আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা আপনাদের সময় এবং সুযোগ অনুসারে ভিডিওটা দেখে নিতে পারবেন। আর আমি কিন্তু এখন কিছু কাপড় গুছিয়ে নিচ্ছি। আসলে আজকে যেহেতু শুক্রবার, আর আমি কিন্তু খুব একটা বেশি ভিডিও করতে পারি নাই। তো আজকে যেহেতু অনেকটা ব্যস্ততম একটা দিন আর হাজব্যান্ড বাসায় থাকে, সেই জন্য কিন্তু হালকা পাতলা একটু ভিডিও আর কি করছিলাম। তো সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। আমি জানি না যে আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশেই থেকে যেতে পারেন, সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য একটু অনুপ্রেরণা দিতে পারেন। তো আজকের ভিডিওটা আমি ছোট করতে চেয়েছিলাম আরও, তো ভাবলাম যে না, যেভাবে আছে এইভাবেই দিই। আসলে আমার খুবই সাধারণ আমার লাইফস্টাইল, তো এখান থেকেই আমি কিন্তু শুরু করেছি। আমি জানি না যে কেমন লাগে আপনাদের কাছে। আপনারা একটু অনুপ্রেরণা দিবেন আমাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। আপনাদের ভালোবাসা নিয়ে আমি অনেক দূরে এগিয়ে যেতে চাই। আর ভিডিওটা আমি কিন্তু খুব একটা যে বেশি কাজকর্ম সেটাও না, হালকা পাতলা কাজকর্ম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করেছি। আসলে প্রত্যেকটা মানুষ কিন্তু এই জীবনে ভালো থাকতে চায়, তাই না? ভালো থাকার জন্য কিন্তু প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে কিন্তু জীবনের সাথে অনেক বেশি লড়াই করে চলছে এই জীবনে শুধুমাত্র ভালো থাকার জন্য। জীবনে ভালো থাকার জন্য কিন্তু অনেকগুলো দিক আছে, সেই দিকগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই মেনে চলতে হবে। আমি প্রথমেই যে কথাগুলো বলেছিলাম সেগুলো। আসলে আমরা যদি অন্যেরটা না দেখে আমাদের যা কিছু আছে, সৃষ্টিকর্তা আমাদেরকে যা কিছু দিয়েছে
সেটাতেই যদি সন্তুষ্ট থাকি আর আমাদের দৈনন্দিন জীবনে যদি চাহিদাগুলো আমরা কম রাখি, তবেই কিন্তু আমরা খুবই ভালো থাকতে পারবো, খুব সহজেই কিন্তু ভালো থাকতে পারবো। আর যদি আমরা অন্যেরটা দেখি যে অন্যদের এটা আছে আমাদের কেন নাই, তাহলে কিন্তু আমরা কখনোই ভালো থাকতে পারবো না। বরং এটা ভাবতে হবে যে আমাদের যেগুলো আছে সেগুলোতেই আমি ভালো আছি, সবসময় শুকরিয়া আদায় করতে হবে। আমি কিন্তু সবসময় চেষ্টা করি আমার যা কিছু আছে সেগুলো নিয়েই কিন্তু ভালো থাকার। অন্যের কি আছে সেগুলো কিন্তু কখনোই আমি দেখি না। আমার নিজের যেটা আছে সেটাই আমার কাছে অনেক বেশি। আল্লাহর কাছে সব সময় দোয়া করি, আল্লাহ তাআলা আমাকে যেটা দিয়েছেন সেটাতেই আমি ভালো আছি। তিনি চাইলে আমাকে অবশ্যই উত্তম কিছু দান করতে পারেন। সবার কিন্তু চাওয়া একটাই, যে আমাদের যা কিছু আছে সেটাতেই আমরা সন্তুষ্ট আছি, সব সময় ভালো আছি আলহামদুলিল্লাহ। যখন আমরা অন্যেরটা দেখতে যাব তখন কিন্তু আমরা ভালো থাকতে পারবো না। তখন কিন্তু অতিরিক্ত আশা আমাদেরকে অনেক বেশি খারাপের দিকে ঠেলে দেবে। তারপরে কিন্তু আমি কাপড় গুছিয়ে, আর এখন কিন্তু বিকেলবেলা, আর আজকে যে রোদ ছিল অনেক পরিমাণে রোদ, এখন কিন্তু 6টা 6:30 বাজে আর কি। তারপরেও দেখেন কি পরিমাণে রোদ এখনও আছে বাহিরে। আর আমি কিন্তু কাপড়গুলো এখন উঠিয়ে নিয়ে যাব আর কি। তো আমার যে কাপড় শুকানো এই জায়গাটা আমি প্রায়শই কিন্তু ভিডিওর মধ্যে শেয়ার করি। আমি জানি না যে আপনাদের কাছে কেমন লাগে, হয়তো বা খারাপও লাগতে পারে আপনাদের কাছে। আসলে প্রত্যেকটা দিন তো এই কাজগুলোই আমাকে করতে হয়, তাই না? সেই জন্য কিন্তু এই কাজগুলোই তো আপনাদের সাথে শেয়ার করি। আর আমার সংসারের যে কাজগুলো সেগুলোই তো আপনাদের সাথে শেয়ার করতে হবে, এর বাইরে তো আমি বেশি কিছু করতে পারবো না, তাই না? তো আমার ছোট মেয়েটাও কিন্তু এখানে চলে আসলো আর কি। ও কিন্তু আমার সাথে সাথে সব সময় কিন্তু ঘুরঘুর করে। তো ও কিন্তু সব সময় আমাকে বলবে যে আম্মু আমি তোমার কাজে হেল্প করব, আমি এটা করব ওটা করব। আমি তখন বলবো যে তুমি বড় হও, তারপরে তোমাকে আমি আমার সবগুলো কাজ তুমি করে দিও। বলবে যে আমি ঠিক আছে আম্মু, আমি যখন বড় হব তুমি শুয়ে শুয়ে ফ্যানের বাতাস খাবা, আর আমি হচ্ছে তোমার সব কাজগুলো করে দিব, এইভাবে বলে আর কি। তো এখানে নিচে কিন্তু ওর একটা কাপড় পরে গিয়েছিল। আমি তখন বললাম যে আম্মু এটা একটু আমাকে উঠিয়ে দাও। তো ও বলতেছে না, আমার একটা শর্ত আছে, তুমি আমাকে দোকানে নাস্তা কিনে দাও, তাহলে কিন্তু আমি তোমাকে উঠিয়ে দিব, এরকম করে বলতেছে আর কি। তো পরে কিন্তু আমি নিজেই উঠিয়ে নিলাম, আর আমার এই টারটা কিন্তু এখন উপরে উঠিয়ে রাখতেছি, কারণ এই পাশে আমরা হাঁটাচলা করি, নিচে লাগতে পারে চোখে মুখে, সেই জন্য কিন্তু। আর আমি কিন্তু এখন কাপড়গুলো নিয়ে বাসায় যাচ্ছি। আর আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।